আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বরাবরের মতো হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। আমাকে বেশিরভাগ মানুষ হচ্ছে প্রশ্ন করে থাকে এবং অনেকগুলো প্রশ্ন একত্রেই একই সঙ্গে সবাই করতেছে। আমি কিন্তু অসংখ্যবার আমার প্রত্যেক ভিডিওতে বলা আছে যে আমি কিন্তু কোনো লোক আনি না এবং আমি কোনো এজেন্সি না, আমি কোনো দালাল না। তারপরও হচ্ছে প্রতিজনেই আমাকে মেসেজ করে যে ভাই আমি আসতে চাই। আমার কোনো ভিডিওতে আপনারা প্রমাণ করতে পারবেন না যে আমি বলেছি যে আপনি পোল্যান্ডে লোক আনি, আপনারা আমার কাছে ফাইল জমা দেন, ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। এরকম কিন্তু আমি কখনোই বলি নাই। তারপরেও আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদেরকে শত শত মানুষ মেসেজ দিচ্ছে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। কেন ভাই, আপনারা কেন আমাকে মেসেজ দেন বলেন? আমি তো স্পষ্টভাবে কয়েকবারই আমি বলে দিয়েছি যে আপনাদের যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি, তার মধ্যে প্রথমত হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি। অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে হচ্ছে ফাইল রেডি করে থাকি এবং ইন্টারভিউতে ডাকলে সেই ইন্টারভিউতে কী কী প্রশ্ন করবে সেগুলো আমরা বলে থাকি। এই ধরনের প্রশ্নগুলো আমরা সলিউশন করি এবং এই কাজগুলি আমরা করে থাকি। এখন তারপরেও আপনারা অনেকে আমাকে আইসা বলেন যে ভাই আমি তো সৌদি আছি, আমি তো কাতার আছি, আমি মালয়েশিয়া আছি, আমি কিভাবে যেতে পারি আমাকে যদি একটু বলেন ভাই। আমি তারপরেও আপনাদেরকে আজকে কিছু প্রশ্নের উত্তর দেব যে আসলে আমরা লোক আনি কি না। তো প্রথম কথায় উত্তর হচ্ছে যে আমরা কোনো ধরনের লোক আনি না। তো প্রথম উত্তর হচ্ছে যে আমরা কোনো ধরনের লোক আনি না এবং আমরা কোনো ধরনের লোক আনার ব্যাপারে, যেমন হচ্ছে ওয়ার্ক পারমিট উত্তোলন, ওয়ার্ক পারমিটের বিষয়ে আমরা কোনো ধরনের কারোর সাথে কোনো আলাপ করি না। এখন আপনারা কিভাবে আসবেন, এই প্রশ্নটাই তো আপনাদের সবচেয়ে বেশি, তাই তো? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি কিছু গাইডলাইন দিচ্ছি এবং এইভাবে আপনি মেনে চললে ওয়ার্ক পারমিট নিতে পারবেন অথবা নাও নিতে পারেন, সেটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার কিভাবে করবেন। তবে পোল্যান্ড কিন্তু সবচেয়ে রিস্কের জায়গা। আমরা অনেক আগেই বলছিলাম যে পোল্যান্ডের ভিসার রেশিও কিন্তু খুবই খারাপ। আপনি যে পারমিট উঠাইলেই ভিসা হবে এরকম কোনো বিষয় না। পোল্যান্ডের রিজেকশনের সংখ্যা সবচেয়ে বেশি। তো আপনারা ভেবে চিন্তে তারপরে হচ্ছে ডিসিশন নিবেন আসলে আপনারা কি করতে চাচ্ছেন। ওকে, তারপরে আসি হচ্ছে যে কিভাবে করবেন। ধরেন আপনার কোনো আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে অথবা দূর সম্পর্কের কোনো আত্মীয় এলাকার কেউ যদি থাকে, তার মাধ্যমে সে যদি কাজ করে থাকে, যদি সে পারমিট উঠাইতে পারে, সেক্ষেত্রে তার সাথে আপনি যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই, আমার আত্মীয় স্বজনেও যোগাযোগ করে লাভ নেই এবং হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলেও যোগাযোগ করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে আমি এইগুলো করি না এবং এইগুলোর মধ্যে আমি নাই। সো এই বিষয়টা আপনারা মনে রাখবেন যে আমাকে নক করবেন না। এরপর আসি অনেকে আমাকে বলে যে ভাই আপনি একটু সাজেস্ট করেন কিভাবে পারমিট নিতে পারি। দেখেন এই থ্রুতে আপনি পারমিটগুলো নিতে পারেন যে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে, অথবা যদি আপনার বন্ধু বান্ধব থাকে তাদের মাধ্যমে, অথবা যদি আপনার দূর সম্পর্কের আত্মীয় থাকে অথবা নিজের এলাকার যারা হচ্ছে এই ধরনের পারমিট উঠায় বা যে একটা ভালো পলিশ কোম্পানিতে জব করে সেখান থেকে পারমিট উঠাইতে পারে, সেখান থেকে আপনি ট্রাই করতে পারেন। ওকে, এখন পারমিট উঠাইলে আপনি কত জলতি দিয়ে পারমিট উঠাবেন এবং কত বছরের ওয়ার্ক পারমিট উঠাবেন সে বিষয়টা আমরা ক্লিয়ার করি। এটা নিয়ে আমাদের অনেকে প্রশ্ন করে থাকে। আপনি যখন একটা ওয়ার্ক পারমিট উঠাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে ওই পারমিটের মেয়াদ যেন ৩ বছর হয়। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট যেগুলো হচ্ছে নন সিজনাল, সিজনাল পারমিট ভুলেও কেউ উঠাবেন না। সিজনাল পারমিটে ভিসা হয় না এবং ওই পারমিটের মেয়াদই থাকে সর্বোচ্চ ৯ মাস। ২ মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং ৬ মাসের মধ্যে আপনাকে পোল্যান্ডে ঢুকতে হবে পারমিটের মেয়াদ থাকা অবস্থায়। তো এটা খুবই ক্রিটিক্যাল এবং হচ্ছে ঝামেলাপূর্ণ। তো এজন্য হচ্ছে আপনারা করবেন কি যে যখন পারমিট উঠাবেন তখন হচ্ছে আপনারা ১ বছরের পারমিট আছে, ১.৫ বছরের পারমিট আছে, ২ বছরের আছে, ৩ বছরের পারমিট আছে। এটা হচ্ছে নন সিজনাল পারমিট। এই পারমিটগুলো আপনারা উঠাবেন। ঠিক আছে? ৩ বছরের পারমিট উঠানোর জন্য সবসময় ট্রাই করবেন এবং কত জলতি দিয়ে আপনি পারমিটটা উঠানোর জন্য বলবেন। সাধারণত এখন বর্তমান যেই পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ড এম্বাসি আপনার বেশি স্যালারি যাদের তাদেরকে ভিসা দেওয়ার একটা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেক মানুষের ফাইল আমরা যেহেতু রেডি করি, এজন্য আমি এই বিষয়গুলো আমরা অভিজ্ঞ এবং এই বিষয় নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। তো পারমিটে খেয়াল রাখবেন ৬,০০০ জলতি থেকে ৭,০০০ জলতিতে ওয়ার্ক পারমিট উঠানোর জন্য, তাহলে ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। ওকে, এরপরে অনেকে বলে যে অনলাইনের মাধ্যমে কি পারমিট নেওয়া যায় কিনা। অনলাইনের মাধ্যমে পারমিট নিতে গেলে আপনারা যারা স্পন্সর করে থাকে তারা সাধারণত আসলে ওই ওয়ার্ক পারমিট বিক্রি করে, তাদের কোম্পানির ভিসা হবে না। ওই সব পারমিট আপনারা না নেওয়াটাই সবচেয়ে বেস্ট হবে এবং ওই পারমিট না নেওয়াই ভালো হবে আমি মনে করি। এবং
পারমিট পাওয়ার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যেমন পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, পোল্যান্ড অ্যাম্বাসির জন্য ফাইল রেডি করা এবং ইন্টারভিউ ফেস করা, এই সকল কাজগুলো আমরা করি। আপনি পারমিট আনতে পারলে আমরা সকল প্রসেস আপনার জন্য করে দিতে পারবো, এ টু জেড, একবার অ্যাম্বাসি যাওয়া পর্যন্ত যা লাগে সব আমরা আপনাকে সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ, এবং আমরা গাইড করতে পারবো। অহরহর মানুষের কাজগুলো আমরা কিন্তু করতেছি। তো তার বিনিময়ে আমরা অবশ্যই পারিশ্রমিক নেই তাদের কাছ থেকে, যেই কাজগুলো করে থাকি। আর বিশেষ করে আপনারা এই ধরনের পারমিট উঠাবেন। আর পারমিট উঠানোর ক্ষেত্রে আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী পারমিট উঠালে সবচেয়ে বেস্ট হয়। ধরেন আপনি সিঙ্গাপুরে অথবা কাতার, কুয়েতে যদি আপনি ভালো ড্রাইভিং জানেন, ড্রাইভিং পদে আপনি পারমিট উঠাবেন, অথবা যদি আপনি ভালো রেস্টুরেন্টে শেফ হন, সেক্ষেত্রে এই দেশে রেস্টুরেন্টের জন্য আপনি পারমিট উঠাইতে পারেন, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে। এবং ভালো কোম্পানি দেখে পারমিট উঠানোর চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আসলে আমরা কী কাজগুলো করে থাকি এবং কিভাবে আপনি পারমিট নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।